ফের দাবি আদায়ে রায়গঞ্জে পথে নামল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। 11 দফা দাবিতে সোমবার রায়গঞ্জে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন পেশ করেন সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের মহকুমা সম্পাদক প্রলয় কুমার সাহা। তিনি জানিয়েছেন, সকল কর্মীদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিতকরণ, লোকসভা ভোটে প্রতিটি বুথ ও গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, গ্রাম পঞ্চায়েতগুলির সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ, গ্রাম পঞ্চায়েতের জীবিকা সেবকদের মাসিক বেতনের সুনির্দিষ্ট আদেশনামা প্রকাশ সহ মোট 11 দফা দাবি জানানো হয়েছে মহকুমা শাসক কিংসুক মাইতির কাছে। আমরা আজ এখানে আমাদের এসডিও সাহেবকে দাবি সনদ দিতে এসেছি। আমাদের 11 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। লোকসভা নির্বাচনে নিযুক্ত যত কর্মচারীরা আছেন তাদের সার্বিক নিরাপত্তার দাবি রেখেছি। গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন যাতে হয় সেই দাবি আমরা রেখেছি। তাছাড়া দীর্ঘদিনের আমাদের কিছু অফিসের দাবি রেখেছি, যেমন আমাদের জেলায় মোটামুটি 90টার মতো শূন্যপদ রয়েছে তিস্তর গ্রাম পঞ্চায়েতে, সেগুলো পূরণ করে কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা দাবি রেখেছি। যাতে ট্যাক্স কালেকশন করে তাদের একটা পদোন্নতির বিষয় থাকে, সেগুলো দীর্ঘদিন ধরে আমরা চেয়ে যাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু করা যায়নি। এখন তাদের কোনো বেতন মাইনা কিছুই নেই, তাদের একটা সুনির্দিষ্ট বেতনের নির্দেশের জন্য আমরা দাবি রেখেছি। আপনাদের দাবি দাবা সঠিকভাবে মানা না হলে পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন? আমরা বড় আন্দোলনে আবার যাব, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা করতে হয় সেটা করব। এছাড়াও আর একটা আমাদের দাবি আছে, যেটা হচ্ছে জনস্বার্থের দাবি। আমরা জনস্বার্থে রেখেছি, সেটা রায়গঞ্জ শহরে টোটোর দৌরাত্মে জঞ্জাট এরকম হয়ে যায় যে অফিস টাইমে আমরা বাঁচতে পারিনি এবং জনগণের প্রচণ্ড অতিষ্ঠ হয়ে গেছে ব্যাপারটা নিয়ে। তো সেই দাবিটাও রেখেছি যাতে জঞ্জাট মুক্ত টোটোর দৌরাত্ম্য কমে যায়।